শুভ নববর্ষ বন্ধুরা। সকাল সকাল হলুদ নিম পাতা মেখে রেডি হয়ে বসে আছি। চান করব কিছুক্ষণ পরে, হলুদ নিম পাতা মাখার কিছুক্ষণ পরে চান করব। বাজারটাও তার মধ্যে চলে এসছে। আর পয়লা বৈশাখে অনেক কিছুই রান্না হয়। দেখুন এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ আছে, বেশ বড় বড় সাইজের চিংড়ি মাছ। এটা দিয়ে আজকে কচু রান্না হবে। আর এখানে আছে বেশ খানিকটা চিকেন। আর এটা হচ্ছে শঙ্কর মাছ। আর এখানে আছে পাবদা মাছ। এই রকম দিদা এখানে কাটতে বসে গেছে, পরিষ্কার করে নিচ্ছে। দেখুন আমাদের রিচুয়ালসে আছে নিম ফুল দিয়ে আজকে শুক্তো খেতে হয়। এখানে নিম ফুল ছড়ে নিয়ে রেডি করা আছে এগুলো। তো আজকে পয়লা বৈশাখের দিন আমরা কিভাবে কাটাই তারই একটা ছোট্ট ব্লগে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। দেখুন আমাদের বাড়িতে একটা লিচু গাছ আছে, অনেকটাই বেশ পরিমাণে লিচু হয়েছে আর লালও হয়ে এসছে। কালারগুলো দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। এর আগে আমরা এই কাঁচা মিঠা আম গাছের একটা শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম, তখন কিন্তু ছোট ছিল। আর দেখুন এই কয়েকদিনের মধ্যে কত বড় বড় সাইজের হয়ে গেছে। খুব পরিমাণে হয়নি, একটা সাইডে অনেকগুলোই হয়েছে। নিম হলুদ মেখে অনেকক্ষণই হয়ে গেল। এবার চান করে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে অনেকগুলো রান্নার দায়িত্ব আছে, সেগুলো সবাই মিলে আজকে করব। তো আপনারা দেখতে থাকুন কি কি রান্না হয়, যেগুলো জিনিসপত্র নিয়ে এসছে বাজার থেকে। বাজার থেকে অত কিছু আনার পরেও একটু পুকুরের চিংড়ি মাছ খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তার জন্য দেখুন এখানে হাঁড়ির মধ্যে পুকুরের চিংড়ি মাছ। আর এই যে দেখুন চিংড়ি মাছ ধরতে ধরতে কত বড় শিং মাছ এখানে পাওয়া গেছে। এই মালসাটার মধ্যে কাদার মধ্যে ছিল। সাইজটা দেখুন শিঙি মাছটার কত বড়। দেখুন কতটা বড় টাইপের শিং মাছ এখানে পাওয়া গেছে। আর এখানে হাঁড়ির মধ্যে দুটো চিংড়ি মাছ পাওয়া গেছে, এখনো ধরবে। বড় টাইপের শিং মাছ। আর পেটে দেখুন নিচে ডিম ভর্তি। আজকে অনেক রকম রান্নার আইটেম হচ্ছে, তা শিঙি মাছটাকে নেব না, এটাকে এই পুকুরটাতে ছাড়বো। চান করে ঠাকুর ঘরে ভোগ দিয়ে আস্তে আস্তে দিদার এখানে অনেক কিছুই প্রায় কমপ্লিট হয়ে গেছে। দেখুন এখানে হয়ে গেছে কচু শাক দিয়ে, একটা তিতো হয়েছে চিংড়ি মাছ দিয়ে। আর এখানে হচ্ছে আমডাল, এখানে পাবদা মাছ ভাজা চলছে। আর একটা জিনিস আপনাদেরকে দেখাবো আজকে নতুন বছরের শুরুতে, তো চলুন সেটাকেই আজকে দেখাই। বন্ধুরা আমরা কচুটা ছেড়ে দেব, কচুটা ছেড়ে দেব। কালকে রাত্রেবেলা খালে জল একদম শুকনো হয়ে যাওয়ার জন্য এটা কাঠের মধ্যে ঢুকেছিল, এটাকে আমরা পেয়েছি। আর দেখুন গায়ে সিঁদুরও লাগিয়ে দিয়েছি, এটাকে আমরা নারায়ণ রূপেই মানি। তার জন্য এটাকে ছেড়ে দেবো বলে গায়ে সিঁদুর আর হাতে তুলসী পাতা দুর্ব নিয়ে চলে এসেছি, ফুলও নিয়ে রেখে দিচ্ছি। এবার এটাকে এই সানের ঘাটেই ছেড়ে দেবো। দেখুন কত স্পিডে চলে যাচ্ছে। কোথায় গেল শিবম? দেখতে পেলাম না। চলে এসো শিবম। এবার বাকি কি রান্না হয় সেটাই এবার আপনাদেরকে দেখাবো। আজকে যেহেতু অনেক রকম রান্না হচ্ছে, তো খেতে দেখে লেট হবেই, তো তার জন্য আমি একটু মুড়ি আর ডাল খেয়ে নিচ্ছি রান্নাঘরে এসে। আর টক ডাল কিন্তু গরমে দারুণ লাগে, তার জন্য আজকে টক ডালই হচ্ছে আমাদের। দেখুন পাবদা মাছটা ভাজার পরে দিদা আবার পাবদা মাছের ঝালটাও করে নিয়েছে। আর কালারটা দেখুন কতটা সুন্দর হচ্ছে, খেতেও কিন্তু দারুণ হবে। আর এদিকে আমার উচ্ছে আলু ভাজাটা কেটে নেওয়া হয়ে গেছে এরকম গোল গোল করে। এবার মাংসের জন্য পেঁয়াজটা কেটে নিচ্ছি। পুকুরে নেমে এই কটা চিংড়ি মাছ ধরা হয়েছিল হাঁচা করে, এবার এগুলোকে কেটে নিয়ে এগুলোর একটা কোনো কিছু রান্না হবে। দেখুন চিংড়ি মাছগুলো কতটা বড় বড়। এই কলমি শাকটা কিন্তু আজকে এমনি এমনি ভাজা হবে না, নিম ফুলের সঙ্গেই ভাজা হবে।
এখনো বাকি আছে, চিকেনটা এখানে হচ্ছে, আর এখনো চিংড়ি মাছটা বাকি আছে। পায়েসের জন্য এখানে দুধ বসে গেছে হাঁড়িতে। সমস্ত রান্নার পর একটা প্লেটে সাজানো হয়ে গেছে। আর দেখুন আমার ছেলের কিন্তু তস হয়েছে না, ও বসে পড়েছে খেতে। আর আজকে রান্নাগুলো দেখুন কি কি হচ্ছে। এখানে আছে নিমফুল ভাজা দিয়ে আছে, এখানে নিমফুল দিয়ে কলমি শাক ভাজা আছে, উচ্ছে আলু ভাজা আছে, আর আছে এটা চিংড়ি মাছ দিয়ে কচু শাক, এখানে আছে শঙ্কর মাছ ভাজা, আর আছে পাবদা মাছ ভাজা, এখানে আমডাল, এখানে পাবদা মাছের ঝাল, এখানে আছে চিকেন, পায়েস, আর আছে মিষ্টি। শিবম বসে পড়েছে খেতে, খাও। আজকে আমাদের নববর্ষের খাওয়া এতটুকুই ছিল। নেমে খাচ্ছিস কেন? কেমন হচ্ছে রান্না? মাছ ভাজা খাও, মাছ ভাজা খাও। আম নিচে ফেলো, নিচে নিচে। কেমন হয়েছে ডাল? টক হয়েছে?